কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করায় মাইক্রো অবজারভারের কাজ জানিয়েছে কমিশন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, এই নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও কনফারেন্সও হয়েছে, যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক ইসিআইয়ের সঙ্গে কথা বলেছেন এবং প্রায় ২৫০০ থেকে ৩০০০ এরকম মাইক্রো অবজারভার থাকবেন। তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী হবেন এবং সেক্ষেত্রে এই রাজ্য থেকেই কিন্তু সেই মাইক্রো অবজারভার নেওয়া হবে এবং তাদের মূলত হবে কাজ যেটা হিয়ারিংয়ের সময় কিন্তু গোটা প্রক্রিয়া নজরদারি, যেক্ষেত্রে যখন হিয়ারিং চলছে পুরো বিষয়টা দেখা এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক ইআরওদের সাথে সাথে স্পেশাল রোল অবজারভার রয়েছেন তাকে সাহায্য করা, পুরো বিষয়টা দেখা। অর্থাৎ যখন হিয়ারিং চলছে ইআরও বা কোনো ক্ষেত্রে এইআরও নিচ্ছেন এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এইআরও শুধু নয়, অ্যাডিশনাল এইআরও নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রো অবজারভাররা কিন্তু পুরো বিষয়টা নজরদারিতে রাখবেন এবং হিয়ারিংয়ের সময় গোটা প্রক্রিয়ার বিষয়টা কিন্তু তারা দেখবেন। অন্যদিকে বলা যেতে পারে যে একেবারে নজরদারি, অর্থাৎ যেমন সিসিটিভি থাকে সেরকম তারা কিন্তু পুরো নজরদারি চালাবেন এই হিয়ারিং প্রক্রিয়া সঠিক হচ্ছে কিনা, যে তথ্য আসছে সেই তথ্য সঠিক দিচ্ছে কিনা, সেই তথ্যগুলো সঠিক যাচাই হচ্ছে কিনা, সেইগুলো সমস্ত ঠিক হচ্ছে কিনা এবং সেক্ষেত্রে স্পেশাল রোল অবজারভার যিনি রয়েছেন তাকেও কিন্তু এই প্রক্রিয়া সাহায্য করা হবে। সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুনানি কেন্দ্রে কিন্তু মাইক্রো অবজারভার থাকবে। এখনও পর্যন্ত যা খবর ২৫০০ থেকে প্রায় ৩০০০ মাইক্রো অবজারভার থাকবেন যারা কিন্তু এই শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং সেটা নিয়েই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে ইসিআইয়ের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে এবং সেটা শীঘ্রই কিন্তু সেটা করা হবে। অন্যদিকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এতদিন হয়ে গেল, ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো নোটিশ যায়নি। বলা হয়েছিল যে আজকের থেকে নোটিশ যাবে, সেক্ষেত্রে কবে নোটিশ যাবে, হিয়ারিং প্রক্রিয়া কবে শুরু হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। যেহেতু কালকে একদম বিএলওদের মিটিং ডাকা হয়েছে, সেটা মনে করছে বিএলও বা যারা ভোটকর্মী ঐক্য মঞ্চ তারা মনে করছেন যে ২৬শে ডিসেম্বর থেকে হয়তো হিয়ারিং শুরু হয়ে যাবে এবং গোটা প্রক্রিয়া কিন্তু দেখা যাবে একদম মাইক্রো অবজারভার রয়েছেন। আবারও বলে দিই, ২৫০০ থেকে প্রায় ৩০০০ মাইক্রো অবজারভার থাকবেন যারা এই নজরদারি চালাবেন। ধন্যবাদ রুমা। এসআইআর আবহে স্কুলে স্কুলে শিক্ষক সংকট, সামনেই মাধ্যমিক, নির্বাচন কমিশনকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের পদক্ষেপকে সমর্থন করলেন শিক্ষামন্ত্রী। চিঠি না দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ ব্রাত্য বসু। পর্ষদ তো ঠিক কাজই করেছে। পর্ষদের চিঠির মূল কথা হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে যখন বিএলওদের ডাকা হয়েছিল, শিক্ষা দপ্তরের কাছে কোনো ইন্টিমেশন ছিল না, পর্ষদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। তো পর্ষদ এই আশঙ্কা প্রকাশ করছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এইভাবে যদি শিক্ষকদের আবার আপনারা তুলে নেন তাহলে পরীক্ষাটা নেব কিভাবে। এটা নির্বাচন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তারা একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কি অসুবিধে, এটা আমি বুঝতে পারছি না। এটার মধ্যে এক ধরনের কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতার প্রতিফলন করছে এই ধরনের আচরণে। আমি পর্ষদকে সমর্থন করছি। ব্রাত্য বসুর বক্তব্য আপনারা শুনলেন, আর এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানিয়েছেন শোনাবো। সেন্ট্রাল ফোর্স কবে আসছে এটা আমি কি জানি? আচ্ছা, এটা আমার কাছে শিক্ষা দপ্তর বলছে বা ব্রাত্য বসু বলছে যে বিএলও নিয়োগ হচ্ছে কিন্তু কমিশন জানাচ্ছে না। বিএলও নিয়োগ তো ইআরও থেকে হচ্ছে, ইআরও করছে ডিও অ্যাপ্রুভাল নিয়ে পরে, সেটা শিক্ষা দপ্তরকে জানানো হচ্ছে তো যে তাদের দরকার ইনফরমেশন আছে। হ্যাঁ, মাইক্রো অবজারভার আসছে তো, মাইক্রো অবজারভার তো আসবে, আজকে অর্ডার হয়েছে, দেখা যাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।